আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মদান দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, রাজপথে যারা ছিল, তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো, তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। আমি কেন এই কথা বলছি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সম্মুখ সমর করে যুদ্ধ করেছেন, শত্রুকে পরাজিত করেছেন, বীর বিক্রম উপাধি নিয়েছেন। বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে, বীর উত্তম উপাধি দিয়েছে। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল যুদ্ধে জয়ের পরে, এবং এটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড, বীর উত্তম, সেটা দেওয়া হয়েছিল। তিনি আমাদের যে রাজনীতির দল প্রতিষ্ঠা করেছেন, তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।